ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএম হাউস ব্লগে তোমাদের স্বাগত জানাই। অনেকদিন পর চলে এসেছি তোমাদের সামনে আজকে দেখো ব্লগ বানাতে। তো তোমরা তো কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো অনেকদিন তো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো অনেকদিন পরই আমি আজকে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে চলেছি। তো চলো আমার ডেলি ব্লগ ভিডিও এখন থেকে দেখতে শুরু করো, কারণ আমি এবার ডেলি ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল ব্লগ বানানোর, তো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার, কিন্তু কিছুদিন যাবৎ আমি কোনো ভিডিও ব্লগ মানে কিচ্ছু মানে ইউটিউব চ্যানেলে কোনো কিছুই আমি দিইনি। তো চলো আবার হঠাৎ করে শুরু করে দিয়েছি, কারণ মন যা চাই সেটাই করেই। তো অনেক কিছু প্রবলেমের জন্যই দেওয়া হয়নি। তো চলো এখন থেকে আমি ডেলি ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে ডেলি শেয়ার করবো। তোমরা নিশ্চয়ই দেখো আমার ডেলি ব্লগ ভিডিও, আর কেমন লাগবে নিশ্চয়ই কমেন্টে জানিও। তো কি বলতে চাইছিস? ভাত খাবি? দাঁড়া, হ্যাঁ ওদের জন্য রেডি করছি সোয়াবিন আলুর তরকারি। ও মা গো, নাও তোমাদের খাবার। খাওয়া দাওয়ার পরে চলে এসেছি বারান্দায় বসে। দেখো চারি সাইডে শুধু বৃষ্টি আর বৃষ্টি, মানে আজকে সারাদিন শুধু বৃষ্টি হয়েছে। এখন তো বর্ষার দিন, তো সেই জন্য প্রচুর বৃষ্টি হচ্ছে। প্রচুর মধ্যে টিপটাপ করে বৃষ্টি, যখন তখন মেঘ বৃষ্টি দিচ্ছে। তো এদিকে আমি ছেলের জন্য অপেক্ষা করছি এই যে বারান্দায় বসে, কারণ ছেলে আসবে এখন স্কুল থেকে, আর ওর বাবাও অপেক্ষা করছে, কারণ দুজনে দুই সাইডে বসে এখন অপেক্ষা করছি ছেলে কখন আসবে সেই জন্য। কারণ এবছর না প্রথম ও বড় মানে হাই স্কুলে গেছে, তো সেই হিসাবে দেখছি কখন আসবে, কারণ ওর বাবাই ডেলি ওকে দিয়ে আসে নিয়ে আসে। তো এখন মাঝে মধ্যে ও নিজের সাইকেলে যায়, তো সেই জন্যই আর কি দেখছি কখন ও আসবে। তাই এদিকে তো স্কুলে ছুটি মনে হয় হয়ে গেছে, ওই যে দু একজন যাচ্ছে। আর আগে তো এই বাড়ির সামনে স্কুলে পড়তাম বলে কোনো টেনশন ছিল না, এখন একটু দূরে গেছে, তো সেই জন্যে আমরা দুজনে বসে দুই সাইডে বারান্দায় বসে আছি যে কখন আসবে ছেলে, কখন আসবে ছেলে। সেই জন্য, কারণ এখন তো ছোটো খুব একটা বড় হয়নি, সেই জন্য একটু টেনশন থাকে যতক্ষণ বাড়ি না আসে। ওর বাবাও ঘুমায় না, দুপুরে বসে থাকে যতক্ষণ ছেলে আসবে ততক্ষণ। আর আজকে এমনিতেও বৃষ্টি পড়েছে, তো রাস্তা তো এমনিতেও অতটা ভালো না, যদি স্লিপ কাটে সাইকেলে, যদি পড়ে যায়, তো সেই জন্যেই আর কি অপেক্ষা করছি। তো সবাই যদি চলে আসে তখন আর কি ওর বাবা না হয়ে গাড়ি নিয়ে দেখতেও যাবে ছেলেকে। তো এই যে এই ফাঁকে আসবে সেই জন্য এইদিকেই তাকিয়ে আছি। ওই যে চলে আসছে দেখো, ওই দূরে আসছে, দেখতে পাওয়া গেছে। তো এবার দেখবে এখানটায় রাস্তাটা পেরিয়ে যাবে। তো তারপরে এসে তো ও তো স্কুলে খায় না, এই যে বাড়ি ঢুকে গেল। তো ও স্কুলে খায় না, ওদের তো স্কুলে খাবার দেয় কিন্তু ও স্কুলে খায় না, ও একদম বাড়িতে এসে, তো বাড়িতে এসে খাবে। তো এসে মা খেতে দাও, তো সেই জন্য আমি বসে থাকি। আমিও একটু শুতে পাই না, কারণ ওর জন্য টেনশন লাগে যে কখন বাড়ি ফিরবে বাড়ি ফিরবে। ভিজে ভিজে কোথায় আছে ছাতা? হ্যাঁ ও থাকা তো স্কুলে তো আর নাই। ওটা কোথায় পেলি? ও তিনটে তিনটে সোয়াবিন আলুর তরকারি। ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে চলে এসেছি। তো ভাবলাম যে একটু মতো রেস্ট নেবো। তা রেস্ট নেওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো ধুর বিছানার চাদরটা অনেক কদিনই পাতা হলো, অনেক কদিন বলতে গেলে 2-4 দিন হয়ে গেল, তো ওটাতে আমার শুতে মন চাইলো না। তো আমি ভাবলাম এটাখানে চেঞ্জ করে নিই, তো সেই জন্য চেঞ্জ করতে লাগলাম। না এমনিতে আমাদের এখন শাকপালা চলছে, যাকে বলে মনসার পালন, আমাদের এখানে মনসার পুজো হয়, তো সেই জন্য আর কি ওটার পালন চলছে। তো এখন 3 দিন আমরা কোনো জিনিস পরিষ্কার করি না, মানে জামা কাপড় এমনি কিছু না, জামা কাপড় মানে কোনো জিনিস পরিষ্কার করি না।
তো সেই জন্যে আর কি ভাবলাম যে চেঞ্জ করে তো সাইডে রেখে দিই, তারপরে পরে তখন পরিষ্কার করে নেওয়া হবে, কারণ এখন 2 দিন চলছে, তারপরে তার 1 দিন মাত্র, তারপরে সবই পরিষ্কার করে নেবো। তারা দেখো এদিকে বর আবার রেডি হয়ে নিচ্ছে সাইডেও, কারণ ও যাবে দোকানে। তো তারপরে 4টে বেজে গেছে, তো 4টে থেকে তারপরে ও তো দোকানে চলে যাবে, তারপরে ছেলেও একটু মতো রেস্ট নিচ্ছে, ওর তারপরে আবার টিউশনি আছে, ও তো টিউশনি পড়বে 5টা থেকে, আবার স্যারও চলে আসবে বাড়িতে। এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যাবেলায় দেখো এখানে কি চলে এসছে, এখানে ব্যাগ নিয়ে চলে এসেছি। দেখো দোকানের ব্যাগ, আমাদের দোকানের ব্যাগ, তো এইগুলো যাবে বাবার বাড়ি। এটা হচ্ছে বিনা পয়সায়, মানে এটা নোংরা হয়েছে, পছন্দ নেই, মানে বিক্রি হবে না দোকানে, তো এটা একটা দেবো। আর ব্যাগের ভিতরে আবার ব্যাগ ভরে রেখেছি, দেখাই। আর এই দেখো আর একটা, এটা ভালো হয়েছে, এটা ডিজাইনও খুব সুন্দর, ব্যাগটাও খুব সুন্দর, দেখতেই পাচ্ছে চারিদিকে পকেট, মানে এইদিকে একটা পকেট, এইদিকে একটা পকেট, এই একটা একটা, মানে অনেকগুলো চেন আছে যেগুলো বলে, 4টে, 1 2 3 4 5টা আছে এটাতে, কিন্তু এটাতে একটা প্রবলেম আছে, এই যে ইঁদুরের ব্যবস্থা করে দিয়েছে এইটা আর এইটা সব, ওই জন্য এটা ফ্রিতে যাবে। আর এইটা সুন্দর, মানে এইটা একদম ভালো, আর এটা দামও আছে ভালো, এটা দেখতেও ভালো সব দিকে, তো এই ব্যাগটা যাবে বাবার বাড়ি। আর এইখানে দিদির ছেলের জন্য এই ব্যাগটা, এগুলো যাবে। তো দেখো এগুলো সবই বাবার বাড়ি যাবে। তো এখন যেটা নেবে মা পছন্দ করে, মা যাবে ছোটো মেয়ের বাড়ি। বললাম না 2 বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তোমরা আগে জানতে আমার বোনের বিয়ে হয়নি, এখন দেখবে আমার বোনের বিয়েও হয়ে গেছে, সবই হয়ে গেছে। তো যারা আমাদের আগেকার ব্লগ, আমার ডেলি ব্লগ ভিডিও দেখতো তারা নিশ্চয়ই জানতে পারবে। এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক অনেক অনেক, বাড়িরও অনেক পরিবর্তন হয়েছে, মানে 2 বছরে কত কি পরিবর্তন হতে পারে, যারা আমার ব্লগ দেখেছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আর এমনিতে রান্না বান্না দেখো বড় রান্না করছে, চলো দেখাই। কে বানাচ্ছে, এই যে বানাচ্ছে। আর এই দেখো এরা মানিক কি খাচ্ছে বলো তো, রুটি খাচ্ছে, এদের জন্য রুটি হয়েছে, এরা ঘি খায় না, এদের লোম উঠে যাবে, সেই জন্য রুটি হচ্ছে। খাওয়া দাওয়া সবারই করে নেই, তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কালকে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আমার ডেলি ব্লগ ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তো নিশ্চয়ই কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে।